ভাবুন তো, এমন এক সমাজ যেখানে সবাই চায় সহজ জীবন, কিন্তু সত্যটাকেই খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন হয়ে গেছে। অসততা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে বাতাসের মতো। প্রতারণা, স্বার্থ, ক্ষমতার খেলা। কিন্তু আসলেই কি সহজ জীবন যাপন করা এত কঠিন? চলুন একটু কল্পনা করি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী 2024 সালের শেষ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত এমবিবিএস ডাক্তার প্রায় 1,34,000 এবং সক্রিয়ভাবে কর্মরত প্রায় 1,10,000 থেকে 1,20,000। বাংলাদেশের 10 কোটি মানুষ যদি প্রতিদিন মাত্র 2 টাকা করে আলাদা রাখে, তাহলে প্রতিদিন জমবে 20 কোটি টাকা। এই অর্থ দিয়েই সম্ভব ডাক্তারদের সামাজিক মর্যাদা, প্রশিক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা। তাহলে এমন এক সমাজ কল্পনা করা যায় না, যেখানে ডাক্তাররা অর্থ নয়, সততা দিয়ে সম্মান পান, যেখানে চিকিৎসা মানে ধনী গরিব নয়, কেবল মানুষ হিসেবে দেখা। অসততা কেন এত গভীর? মনোবিজ্ঞানে একে বলে মোরাল ডিসএঙ্গেজমেন্ট, যেখানে মানুষ ভুলকেও নৈতিকভাবে যুক্তিসঙ্গত মনে করে, যেমন সবাই তো এমন করে, বা আমি না নিলে অন্য কেউ নেবে। এই চিন্তাই তৈরি করে সিস্টেমিক ডিসঅনেস্টি, একটা সামাজিক নেটওয়ার্ক যেখানে সৎ মানুষটি ব্যতিক্রম হয়ে পড়ে। কিন্তু এই চক্র ভাঙবে সবচেয়ে শক্তিশালী জায়গা হতে পারে মেডিকেল প্রফেশন। কারণ ডাক্তারই এমন এক পেশায় আছেন যেখানে প্রতিদিন মানুষ আসে জীবনের সবচেয়ে দুর্বল অবস্থায়, ভরসা, ভয়, আশা আর প্রার্থনা নিয়ে। একজন ডাক্তারের সততা মানে শুধু এক রোগীর জীবন রক্ষা নয়, বরং একটা সমাজের মানসিক ভারসাম্য রক্ষা করা। সততা কেবল নৈতিকতা নয়, এটা বায়োলজিক্যাল ও নিউরোকেমিক্যাল সত্য। যখন আমরা সৎ কাজ করি, মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন নিঃসৃত হয়। এই হরমোন দুটি ট্রাস্ট, এমপ্যাথি ও সোশ্যাল বন্ডিং বাড়ায়। এইগুলোই মানুষকে ভালো লাগা অনুভূতি দেয়। অন্যদিকে মিথ্যা বলা বা প্রতারণা করলে মস্তিষ্কে অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের মধ্যে কনফ্লিক্ট হয়। ফলে চলে আসে গিল্ট, অ্যাংজাইটি, স্ট্রেস। অর্থাৎ সততা মানেই মানসিক শক্তি। এটা কোনো ধর্মীয় বাণী নয়, বরং মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের বিজ্ঞান। যখন একজন ডাক্তার সৎ চিকিৎসা দেন, তিনি নিজের মনকেও নিরাময় করেন, কারণ সততা নিজেই এক ধরনের মানসিক থেরাপি। সমাজ পরিবর্তনের শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, যখন আমরা প্রতিদিন একটি সৎ কাজকে গুরুত্ব দিই, যেমন প্রফেশনাল ট্রাস্ট বিল্ডিং, ডাক্তারদের পেশাগত সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা, ইকুয়াল হেলথ কেয়ার অ্যাক্সেস, চিকিৎসা ধনী গরিব ভেদাভেদ ছাড়াই সবার জন্য সমান, রেসপেক্ট ইকোসিস্টেম, এমন সমাজ তৈরি করা যেখানে ডাক্তার, শিক্ষক, বিচারক সততার জন্য মর্যাদা পান, ভয় বা ক্ষমতার জন্য নয়। ভ্যালু ট্রান্সমিশন, নতুন প্রজন্ম যেন দেখে সব মানুষই সম্মান পায়, নিরাপদ জীবন পায়, মানসিক শান্তি পায়। যখন একজন অসৎ মানুষও একজন সৎ ডাক্তারের সামনে আসে, তার ভেতরে কাজ করে কগনিটিভ ডিসঅনেস্টি, অর্থাৎ নিজের মিথ্যার সামনে সত্যের অস্বস্তি। এই মনস্তাত্ত্বিক সংঘাতই ধীরে ধীরে সমাজকে বদলায়। একটা সমাজ তখনই বদলায় যখন সততা শুধু নীতি নয়, বরং স্মার্ট চয়েস হয়ে ওঠে। নতুন প্রজন্ম বুঝবে সৎ মানুষরা হয়তো ধীর গতিতে এগোয়, কিন্তু তারা পড়ে না, তারা টিকে থাকে। যদি আমাদের চিকিৎসক সমাজ সততার এই মডেল হয়, তাহলে ধীরে ধীরে পুরো সমাজই শিখবে সততাই সবচেয়ে আধুনিক বিজ্ঞান, যেখানে সত্যই মানুষকে শক্তি দেয় আর বিশ্বাসী গড়ে তোলে ভবিষ্যৎ।